এই প্রশ্নটা হঠাৎ হঠাৎ মনের ভেতর উঠে আসে। পূর্বজন্মে আমি কি ছিলাম? আমি কি শুধু এই শরীর, নাকি এর আগে আরও কিছু ছিল? শাস্ত্র বলে আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না, শুধু শরীর বদলায়। কিন্তু স্মৃতি থেকে যায়। আপনি যা আজ অনুভব করেন তার অনেকটাই এই জন্মের কিন্তু নয়। আপনি কি লক্ষ্য করেছেন, কিছু অনুভূতি কোনো কারণ ছাড়াই হঠাৎ আসে? কিছু মানুষ অচেনা হয়েও খুব আপন লাগে, কিছু জায়গা দেখলেই মনটা কেঁপে ওঠে। এগুলো কিন্তু হঠাৎ নয়, এগুলো পূর্বজন্মের ইশারা। প্রথমে নিজের মনকে দেখুন। আপনি কি কারো কষ্ট সহ্য করতে পারেন না? নিজের কষ্টের চেয়ে অন্যের দুঃখ বেশি আপনাকে ছুঁয়ে যায়? অন্যায় দেখলে চুপ থাকতে পারেন না? তাহলে বুঝবেন আপনার আত্মা আগেও এরকমই পথে ছিল। এই আত্মারা অন্যকে আগলে রাখতে জানে। এই জন্মেও তারা সেটাই করে। এবার নিজের ভয়কে দেখুন। ভয় মানে দুর্বলতা নয়, ভয় মানে স্মৃতি। আপনি যদি জল, আগুন, অন্ধকার, উচ্চতা এর কোনো একটার প্রতি অকারণ অস্বস্তি অনুভব করেন, তাহলে জানবেন এই ভয় আজ তৈরি হয়নি আপনার। এটা আগের কোনো ঘটনার ছাপ। এখন নিজের রাগকে দেখুন। আপনি কি হঠাৎ রেগে যান? কিন্তু রাগটা হিংস্র নয়, রাগটা ভেতরের। কারণ অন্যায় আপনি সহ্য করতে পারেন না। এই আত্মারা পূর্বজন্মে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। অনেক সময় হারতে হয়েছিল আপনাকে। সেই অসম্পূর্ণতা আজও ভেতরে রয়ে গেছে। এবার নিজের একাকিত্বকে দেখুন। আপনি কি ভিড়ের মধ্যেও নিজেকে একটু আলাদা মনে করেন? নীরবতা আপনাকে ভয় দেয় না, বরং শান্তি দেয়। একলা বসে ভাবতে ভালো লাগে আপনার। শাস্ত্র বলে এই আত্মারা পূর্বজন্মে ধ্যানী বা সাধক ছিল। তাদের আত্মা আজও নীরবতা খোঁজে। এবার ভগবানের কথায় আসা যাক। কোনো এক দেবতার নাম শুনলেই মনটা বড্ড নরম হয়ে যায়, চোখ অকারণে ভিজে আসে। কিছুই বোঝা যায় না। এই ভক্তি এই জীবনে নয়, এটা পূর্বজন্মের অসমাপ্ত সম্পর্ক। কিছু সম্পর্ক মরে না, শরীর বদলায়, কিন্তু টান থেকে যায়। এখন স্বপ্নের কথা। সব স্বপ্ন স্বপ্ন নয়। কিছু স্বপ্ন খুব পরিষ্কার, খুব বাস্তব। আপনি নিজেকে অন্য জায়গায় অন্য রূপে দেখেন। ঘুম ভাঙার পরও সেই অনুভূতি থেকে যায়। এগুলো আত্মার স্মৃতি। এখন বলি, আপনি নিজে নিজে কিভাবে আরও স্পষ্ট বুঝবেন। রাতে ঘুমানোর আগে মোবাইল একটু দূরে রাখুন। চোখ দুটো বন্ধ করুন। গভীর শ্বাস নিন। মনে মনে বলুন, আমি জানতে চাই না, আমি বুঝতে চাই। আমার আত্মা যা জানে তা আমাকে দেখাক।
এরপর কিছু চাইবেন না, শুধু শুনুন, অনুভব করুন। কয়েক দিনের মধ্যে হঠাৎ কোনো কথা, কোনো ছবি, কোনো উপলব্ধি বারবার আপনার মনে আসবে। সেটাই ইশারা। শেষ কথা, পূর্বজন্ম জানার উদ্দেশ্য ভবিষ্যৎ জানার জন্য নয়। উদ্দেশ্য হলো এই জন্মে আর ভুল না করা, কারো কষ্টের কারণ না হওয়া, নিজের আত্মাকে হালকা করা, কারণ এই জন্মটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভিডিও যদি মনের ভেতর নীরবে কিছু বলে, তাহলে একটু থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এই জন্মে কেমন মানুষ হতে চাই।